হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের যুবশ্রী প্রকল্পে আগের দিন আপনাদের সকলকে জানিয়েছিলাম যে এবার আপনাদের পরিবারে একজনই কিন্তু এবার বেকার ভাতা পাবেন এবং আর বাকি সদস্যরা পাবেন না। অফিসে আপনাদেরকে ফোন করে জানিয়েছিলাম, সেই কল রেকর্ডিংও আপনাদেরকে আগের ভিডিওতে পরিষ্কারভাবে জানিয়েছিলাম যে আপনাদের মধ্যে কাদের বেকার ভাতার টাকা ঢুকবে এবং কাদের বেকার ভাতার টাকা ঢুকবে না। এবং আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আপনাদের যাদের যাদের SMS আসছে শুধু তাদের জন্যই, বাকি যাদের SMS আসছে না তাদেরকে কিন্তু যেতে হবে না, কিন্তু যাদের SMS আছে তারা কিন্তু আর বেকার ভাতা পাবেন না। আজকে আপনাদেরকে আরো একটি নতুন আপডেট দেবো। আপনাদের যুবশ্রী প্রকল্পে যাদের যাদের SMS এসেছে তাদের একটা লিস্ট কিন্তু বেরিয়েছে, আপনাদেরকে আগেও কিন্তু জানিয়েছিলাম, কিন্তু এটা আপনাদেরকে এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে জানতে হতো। এবার কিন্তু সেই লিস্টটা আপনারা নিজে নিজে ব্লকে আপনারা দেখতে পারবেন, আপনাদের নিচে নিজে ব্লকে কিন্তু লিস্ট এসে গেছে। তো সেই লিস্ট আপনারা কোথায় পাবেন সমস্ত ডিটেলসে জানাবো, কিভাবে দেখবেন সেটাও আপনাদেরকে জানাবো, এর সাথে কী কী কাগজপত্র আপনারা নিয়ে যাবেন সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা সবার প্রথম আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন, ওখান থেকে সবার আগে আপনার আপডেট এবং লিঙ্ক প্রত্যেক দিন পেয়ে যাবেন। তো বন্ধুরা এই যে SMS টা আপনাদের এসেছে, আপনাদের এই SMS টা যাদের যাদের এসেছে তাদেরকে একমাত্র কিন্তু যেতে হবে। এখানে আপনাদের বলা হচ্ছে ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড এবং ব্যাংকের পাসবুক নিয়ে আপনাদের এই ডেট থেকে এই ডেটে আপনাদের নিজে নিজে এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে কিন্তু ডকুমেন্টগুলো জমা করতে হবে বা ভেরিফিকেশন আপনাদের করতে হবে। দেখুন এখানে আপনাদের একটা লিস্ট দেখাচ্ছি, এই লিস্টটা আপনারা একটু অবজার্ভ দেখবেন। এখানে দেখুন এই যে লিস্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লিস্টটা আপনারা নিজে নিজে ব্লকে আন্ডার পেয়ে যাবেন। আপনি যে ব্লকে বসবাস করছেন সেই ব্লকে গিয়ে আপনার লক্ষ্মী ভান্ডার বা আপনাদের যে সমস্ত স্বাস্থ্যসাথী বা রেশন কার্ড, আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে কি হয় লক্ষ্মী ভান্ডার ডিপার্টমেন্টে আপনাদের এই সমস্ত লিস্টগুলো থাকে। তো আপনাদের ব্লক অফিসে আপনাদের লক্ষ্মী ভান্ডার ডিপার্টমেন্টে যাবেন বা অন্য কোনো ডিপার্টমেন্টে যাবেন, সেখানে জিজ্ঞেস করবেন যে যুবশ্রী প্রকল্পের আপনাদের যে নতুন লিস্ট আপনাদের দেওয়া হয়েছে যাদের SMS এসেছে সেই লিস্টটা এখানে আপনারা কোথায় পাবেন। তো আপনাদের নিজে নিজে ব্লকে আপনারা জিজ্ঞেস করলেই আপনাদের কিন্তু দেখিয়ে দেবে। তারা কিন্তু এই মুহূর্তে আপনাদের চিঠি রেখে আপনাদের সমস্ত লিস্টগুলো নিজে নিজে ব্লকে, যে সমস্ত ক্যান্ডিডেটদের আপনাদের SMS এসেছে তাদের প্রত্যেকের কিন্তু নাম এই লিস্টে আছে। তো সবার প্রথম আগে লিস্টটা আগে দেখুন আপনাদের নাম আছে কিনা। যদি লিস্টে নাম থাকে সেক্ষেত্রে আপনাদের সবাইকে কিন্তু যেতে হবে। আপনাদের এমপ্লয়মেন্ট অফিস থেকে এটা কিন্তু দেওয়া হয়েছে, এটাও কিন্তু আপনাদেরকে জমা করতে হবে। এই ফর্মটা আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংকে অফিসেই পেয়ে যাবেন। এখানে দেখুন বলা হয়েছে যে এমপ্লয়মেন্ট ব্যাংকে একই পরিবার একাধিক সদস্য দ্বারা নথিভুক্তকরণের মাধ্যমে যুবশ্রী প্রকল্পের ভাতা লাভ। অর্থাৎ আপনাদের একই পরিবারে ভাই বোন বা আপনাদের দাদাদের যদি একই পরিবারে 3-4 জন সদস্য ভাতা পান, সেক্ষেত্রে আপনারা একই পরিবারে 3-4 জন ভাতা পাবেন না। এখানে বলা হচ্ছে উপরে দেখুন, এখানে আপনাদের বলা হচ্ছে যে আমার নাম, এখানে আপনার নাম বসাবেন, তারপর আমার এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম্বার, এখানে আপনার যুবশ্রী প্রকল্পের নাম্বারটা ইবি নাম্বারটা বসাবেন। আমি পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তরের যুবশ্রী প্রকল্পে ভাতা পাই। আমি আমার জ্ঞান বিশ্বাস মতে জানাচ্ছি যে আমার ভাই বোন স্বামী স্ত্রী একই পরিবারে অন্য সদস্য যার নাম, এখানে আপনার সেই ব্যক্তির নাম লিখবেন এবং তার ভোটার কার্ডের নাম্বার, এখানে UID নাম্বার অর্থাৎ আধার কার্ডের নাম্বার বসাবেন। বর্তমানে এই যুবশ্রী ভাতা লাভ করছি, সুতরাং আমি আমার এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম্বার, এখানে আপনার নাম্বারটা দেবেন যার SMS এসেছে। যুবশ্রী ভাতা প্রত্যাহার করছি এবং ভবিষ্যতে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম্বার, অর্থাৎ আপনার পরিবারে যে এমপ্লয়মেন্ট ব্যাংকে ভাতা পাচ্ছে বাকি যে সমস্ত সদস্যগুলো রয়েছে, একজন ব্যক্তি সদস্য, সেই সদস্যের এখানে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম্বারটা বসাবেন। এর দ্বারা যুবশ্রী ভাতা চালু রাখতে সম্মতি জানাচ্ছি এবং আমরা একই পরিবারে একাধিক সদস্য যুবশ্রী ভাতা পেয়ে আসছি, এই ভুলের জন্য আমরা ক্ষমা প্রার্থী। তো আপনাদের এই যে ফর্মটা আপনাদের দিয়েছে, এই ফর্মটা মেন উদ্দেশ্য হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম্বার আপনাদের বন্ধ হচ্ছে এবং বাকি যে সমস্ত সদস্য রয়েছে সেই ব্যক্তি সদস্য এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম্বারটা বসিয়ে এখানে কিন্তু সেই যুবশ্রী প্রকল্পের ভাতাটা কিন্তু তারাই পাবে। এই ব্যক্তির এখানে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম্বারটা আপনি বসাবেন একই পরিবারের সদস্যদের মধ্যে। তো এই ফর্মটাও কিন্তু আপনারা নিজে নিজে এমপ্লয়মেন্ট ব্যাংকে অফিসে পেয়ে যাবেন। এর মধ্যে যাদের যাদের এই SMS টা এসেছে তো সকলে কিন্তু আপনারা নিজে নিজে এমপ্লয়মেন্ট ব্যাংকে অফিসে দেখা করুন এবং এই ফর্মটা অবশ্যই জমা করুন। এবং আপনারা অবশ্যই চাইলে নিজে নিজে ব্লকে অফিসে আপনাদের যে লিস্ট দিয়েছে সেই লিস্টটা অবশ্যই দেখে যাবেন, কারণ আপনাদের কি হয় অনেক সময় SMS ভুল কারণেও কিন্তু যেতে পারে, সেক্ষেত্রে ওখানে একবার দেখে নেবেন, যাচাই করে নেবেন, বা আপনাদের যদি সুবিধা হয় সেক্ষেত্রে আপনারা ডাইরেক্ট কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকে অফিসে কিন্তু যেতে পারবেন। তো আপনাদের সমস্ত ডিটেলসে জানিয়ে দিলাম আপনাদের কী করতে হবে এবং আপনাদের সঙ্গে কাগজ নিয়ে যাবেন, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং আপনাদের ব্যাংকের পাসবুক, এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আপনাদের ওখানে কিন্তু কাগজপত্রগুলো জমা করতে হবে। তবেই কিন্তু আপনার যে বাকি যে আপনাদের সদস্যগুলো রয়েছে সেই সদস্যরা যুবশ্রী প্রকল্পের ভাতা পাবেন। তো বন্ধুরা আশা করছি সমস্ত ডিটেলসে জানাতে পেরেছি। আপনাদের কোনো কিছু প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ কথা হলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া আপনারা পারলে
নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন, ওখান থেকে আপডেট এবং লিঙ্ক সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।